আম আর মিষ্টি দই দিয়ে কি সুন্দর পুডিং বানিয়েছি। আর এই পুডিংটা কেউ না খেলে বিশ্বাসই যাবে না, এত মজা যে বলার মতো না। আজকে আম দিয়ে আর মিষ্টি দই দিয়ে বানিয়েছি পুডিং। এইটা টক দই দিয়েও বানানো যাবে, তাহলে আর দেরি কেন, ঘরে যদি দই থাকে দই দিয়েই বানিয়ে নিই। আর এখন তো আমের সিজন, তো সবার ঘরে ঘরেই আম থাকবেই। মজাদার আম মিষ্টি দইয়ের পুডিং। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মিষ্টি দই দিয়ে আর আম দিয়ে পুডিং বানাবো। একটা ছাঁকনি নিয়ে ভালো একটা ন্যাকড়া নিয়ে দইগুলো ঢেলে দিচ্ছি। এগুলো মিষ্টি দই, আর এই পুডিংটা টক দই দিয়েও হবে। তো আমার কাছে মিষ্টি দই ছিল, টক দই ছিল না, এর জন্য আমি মিষ্টি দই দিয়েই বানাবো। তো ভালো করে কাপড়টা আমি প্যাঁচ দিয়ে নিলাম। তারপর এখন আমি এটা এখানে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব, পানিটা যেন ঝরে যায় এর জন্য। তো টক দই দিয়েও বানালেও এইভাবে করে পানিটা ঝরাই নিতে হবে, যেন দইয়ের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। দেখেন কত ফুটি দই ছিল, আর দেখেন কতটুকু হয়ে গেছে, আর পানি কতটা ছিল দইয়ের মধ্যে। তো 2টা আম নিয়েছি, একদম পাকা আর মিষ্টি আম নিয়েছি। তো ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এই আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে এইভাবে ছেঁকে নিলে ভালো হয়, কোনো আঁশ থাকার সম্ভাবনা থাকে না। একদম দেখেন নিখুঁতভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এখান থেকে কতটুকু দই পাইলাম দেখেন, এইটুকু দই পাইলাম। পানি সহ হাফ কেজির উপরে দই ছিল, তো পানি ঝরায় এইটুকু দই হয়েছে। পানিটা ফেলে দিয়েছি, আর এখন আমি আম 2টা দিয়ে দিলাম, আমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে আমি আর কিছুই দিব না। আর এখনকার বাজারে দই কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি, তো এর জন্য আমি কোনো চিনি দেব না। যারা মিষ্টিটা পছন্দ বেশি করেন তাহলে চিনি বা কনডেন্স মিল্কটা দিতে পারেন। তো এখানে দইটা অনেক মিষ্টি ছিল দেখে আমি আর কোনো চিনি দেব না, কনডেন্স মিল্কও দিইনি। আর মিষ্টিটাও যার যার স্বাদ মতন। তো আমি এই বাটিতেই সেট করে নেব। তো এর জন্য তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে সবটুকু আমি মিশ্রণটুকু ঢেলে দিলাম, ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো বাবল না থাকে। এখন আমি এটারে ভাপ দিব, সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম। এটা আর কোনো কিন্তু ফুলে ডাবল হবে না, যেটুকু আছে ওইটুকুই হবে। এটা কোনো কেক না, এটা কিন্তু ফুলবে না। তো আমি ভাপ দেওয়ার জন্য রেখে দিলাম। ভাপ দিয়ে ঠান্ডা করে আসলাম। ভাপ দিতে মাত্র 20 থেকে 25 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ ভাপ দিতে হয় না, 40 মিনিট 1 ঘন্টা এরকম না, 20 থেকে 25 মিনিট ভাপ দিলেই এটা কিন্তু শক্ত হয়ে যায়। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যায়। যখন একটু গরম থাকে তখন একটু নরম নরম থাকে, তো ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায়। দেখেন আমি কিন্তু পিৎজার মতন কেটে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন, আর খেতেও এত মজা হয়েছে বলার মতো না। সত্যি বলছি, আপনাদের যদি সময় থাকে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফিজ।